মোটামুটি 21,000 টাকা 22,000 টাকায় হলে আপনি কোরবানি দিতে পারতেছেন। আবার আমাদের এখান থেকে আপনি যদি অনেক বড় গরু প্রয়োজন হয়, দেশ সেরা গরু, সেই গরুটা আমাদের এখানে আপনি আসলে পাবেন। সব কিছুই আমাদের একটা ছাদের নিচেই আমরা রাখার চেষ্টা করছি। আমাদের এখানে আপনার কোরবানি উপযুক্ত গরু আছে, খাসি আছে, ভেড়া আছে, গারল আছে। তারপর প্রতিদিন আমরা পুরো ঢাকা সিটিতেই একদম গাভীর খাঁটি দুধটা সেল করি, সেই গাভীগুলো আমাদের এই ফার্মে আছে। প্রিয় দর্শক, প্রতিনিয়ত আমাদের খালি জমি কমছে কিন্তু জমির দাম বাড়ছে। এক্ষেত্রে যে কোনো প্রকল্প করা এবং সেটি লাভজনক করা বেশ চ্যালেঞ্জ হয়ে উঠছে। এক্ষেত্রে করণীয় কি? অবশ্যই পরিকল্পিত প্রকল্প করতে হবে। এমন একটি প্রকল্পের গল্প আমরা আজকে আপনাদের এই কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে তুলে ধরতে চাই, যেই প্রকল্পে মাত্র 12 কাঠা জমির উপরে রাহমা ক্যাটেল ফার্ম, একেবারে ঢাকার মোহাম্মদপুরের বসিলা গার্ডেন সিটিতে, যেটি কিনা 12 কাঠা জায়গার উপরে যে প্রকল্প, সেই প্রকল্পে প্রায় 100-র উপরে গরু লালন পালন হচ্ছে। পাশাপাশি রয়েছে 30 থেকে 40টি ছাগল, ভেড়া আছে, মুরগি এবং কোয়েল পাখিও। সৌজন্যে আকিজ ফিড। প্রিয় দর্শক, আপনাদের কৌতূহল নিশ্চয়ই আরও বাড়ছে। সেক্ষেত্রে আমরা বিলম্ব না করে অনুষ্ঠানটা শুরু করতে চাই যে এত অল্প জায়গার মধ্যে এত কিছু সমন্বয় কিভাবে ঘটানো সম্ভব হচ্ছে। আমরা এর উদ্যোক্তা আশরাফুল হক জেদনি ভাইয়ের সাথে কথা বলতে চাই। আশরাফুল হক জেদনি ভাই, আমাদের কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। আপনাকেও আমাদের রাহমা ক্যাটেল ফার্মে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। এত অল্প জায়গার মধ্যে এবং ঢাকার মধ্যে আপনারা এই প্রকল্পটি করছেন, আপনাদের শুরুটা কিভাবে যদি একটু বলেন। শুরুর গল্পটা যদি বলি, আমাদের রাহমা ক্যাটেল ফার্মে যাত্রা শুরু হচ্ছে 2019 সালে। আমাদের এখানে আপনার কোরবানি উপযুক্ত গরু আছে, খাসি আছে, ভেড়া আছে, গারল আছে। আমাদের যেহেতু ডেইরি সেকশনটা আছে এবং আমাদের প্রতিনিয়ত পুরো ঢাকা সিটিতে আমরা যেহেতু খাঁটি গাভীর দুধটা সেল করে থাকি, সেক্ষেত্রে আমাদের ফার্মটা যদি ঢাকা সিটি থেকে একটু বেশি বাইরে হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা একদম ফ্রেশ তাজা গাভীর দুধটা ডেলিভারি করতে পারবো না। তো এই জন্য আসলে ওইভাবেই সব কিছু চিন্তা করে আমাদের এই জায়গাটা সিলেক্ট করা, এবং তারপর আসলে আমরা চেষ্টা করছি যে জায়গাটাকে কতটুকু ম্যাক্সিমাম ইউজ করা যায় এবং ওইভাবে আমাদের শেড করা। এবং আপনি দেখবেন আমাদের এই জায়গাটার প্রতিটা সাইডই, প্রতিটা জায়গাতেই আমরা কিছু না কিছু রাখার চেষ্টা করছি। আচ্ছা, আমরা একটু কোরবানির পশু দিয়েই শুরু করতে চাই। সেক্ষেত্রে আমরা দেখছি যে অনেক বড় বড় গরু, এগুলো কি জাতের গরু? আমাদের কাছে কোরবানি উপযুক্ত হলিস্টাইন ফ্রিজিয়ান থেকে শুরু করে শাহিওয়াল, ব্রাহ্মণ ক্রস, একদম পিওর দেশি, তারপর আপনার আরসিসি। কোরবানির এখনো বেশ কিছু সময় বাকি আছে, তো এখন এগুলোর ওজন কেমন হবে বা কোরবানি আসতে আসতে এগুলোর দাম কেমন হবে? বড় গরুগুলো যেগুলো আছে, বড় শাহিওয়াল এবং ক্রস ব্রাহ্মণগুলো 850 থেকে 900 কেজি এরকম ওয়েটের আছে। আর যেগুলো হলিস্টাইন ফ্রিজিয়ান আছে, এগুলো আপনার ওয়েট আছে এখন 1100 1150 এখন আছে। যেগুলো ঈদে মোটামুটি 1200 কেজি প্লাস 1250 এরকম ওয়েটে যাবে। আমরা চেষ্টাই করতেছি হচ্ছে যে কাস্টমারদের কিভাবে আমরা একটা ভালো অর্গ্যানিক খাবার দিয়ে লালন পালন করা একটা প্রোডাক্ট রিজনেবল প্রাইসে আমরা তাদের দিতে পারি। আচ্ছা, গত বছর কত গরু বিক্রি করেছিলেন এবং সর্বোচ্চ যেটা বিক্রি করেছিলেন কি দামে বিক্রি করেছেন সর্বোচ্চ গরুটা? আমরা গত বছর সর্বোচ্চ একটা গরু বিক্রি করেছিলাম, সেটা মোটামুটি 17 লাখ টাকার মতো দাম ছিল। আর সর্বনিম্ন আমরা বিক্রি করছিলাম 75,000 টাকা। আমরা এবার স্টার্টিং প্রাইস রাখার চেষ্টা করতেছি 80,000 টাকা থেকে, এবং এবছর আমাদের হাইয়েস্ট প্রাইসিংয়ের গরু আছে হচ্ছে আপনার 14 লাখ টাকা এরকম।
বড় গরুগুলার প্রাইসিংয়ের ক্ষেত্রে অনেকের আসলে কোশ্চেন থাকে। আসলে ফ্যাক্ট হচ্ছে বড় গরুগুলা 100টা বাচ্চা থেকে যে গরুগুলো আপনার 1000 কেজি প্লাস হয়, 100টা বাচ্চা থেকে একটা বাচ্চা এরকম বের হয়। আর এই বাচ্চাগুলো যখন একদম লোকাল পর্যায়ে মানে একদম প্রান্তিক কৃষক পর্যায়ে এই বাচ্চাগুলোকে তারা খুবই যত্নের সাথে লালন পালন করে তারা বড় করার চেষ্টা করতে থাকে। তো ওই জায়গাটা থেকে যখন আমাদের কালেকশন করে আনতে হয় তখনই আমাদের তাদের একটা ভালো প্রাইস দিয়ে কিনে আনতে হয়। এবং ওই সিমেন্টগুলোর প্রাইসও মানে যারা ওই সিমেন্টটা তাদের গাভিতে ইনসেমিনেশন করে ওই সিমেন্টগুলোর প্রাইসও অনেক বেশি হয়। যে সিমেন্টগুলোর বাচ্চাগুলো মোটামুটি অনেক বড় হওয়ার একটা সম্ভাবনা থাকে। আর তার থেকে বড় কথা হচ্ছে একটা ভালো জাতের বাচ্চা যদি আপনি বড় করতে চান সেই ক্ষেত্রে ওই বাচ্চাটাকে পার ডে মিনিমাম একদম ছোটোবেলায় 3 থেকে 7 কেজি মিনিমাম আপনার তাকে দুধ খাওয়াতেই হবে। সো ওই জন্য ওই ভালো কোয়ালিটি বাচ্চাটা আসলে ছোটোবেলা থেকে নার্সিংটাই অনেক এক্সপেন্সিভ হয়। মানে আমরা একটা ট্যাগলাইন ইউজ করি, সেটা হচ্ছে সবার জন্য রেহমা ক্যাটল ফার্ম। সবার জন্য বলতে কি আমাদের রেহমা ক্যাটল ফার্মে কিন্তু আপনারা ভাগাও কোরবানি দিতে পারবেন, ভাগে বা শরিক কোরবানি। হ্যাঁ, এটা আমাদের রেহমা ক্যাটল ফার্মে আছে, যেটা আপনার মোটামুটি 21,000 টাকা 22,000 টাকায় হলে আপনি কোরবানি দিতে পারতেছেন। আবার আমাদের এখান থেকে আপনি যদি অনেক বড় গরু প্রয়োজন হয়, দেশ সেরা গরু, সেই গরুটা আমাদের এখানে আপনি আসলে পাবেন। আবার যদি আপনার 80-90 হাজার টাকার দেশি গরু প্রয়োজন হয় সেটা আপনি আমার এখানে এসে পাবেন। 1.5 লাখ টাকার দেশি গরু প্রয়োজন হলে পাবেন, 2 লাখ টাকার শাহিওয়াল গরু হলে পাবেন। মানে সব কিছুই আমাদের একটা ছাদের নিচেই আমরা রাখার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ আমরা বিগত বছর অনেক ভাগের কোরবানির অনেক ভালো রেসপন্স পেয়েছি। এবছর আমরা ভাগে কোরবানির খুব ভালো ক্যাম্পেইন করার ট্রাই করতেছি। আমরা কিন্তু একদম ইসলামিক শরিয়া অনুযায়ী যে আপনারা আসবেন, আমরা ঈদের 3-4 দিন আগে আপনাদের গরু দেখাই দেবো, এই গরুটা আপনাদের, এবং আপনারা নিজেরা আসবেন, এসে দেখবেন যে আপনার কোরবানির গরুটা আপনার সামনে কোরবানি হচ্ছে। আমাদের এখানে ভাইয়া অনেক গরু আছে যেটা আপনার ধরেন 2025 সালের কোরবানি ঈদের পরে 26 সালের জন্য বিক্রি হয়ে গেছে। আসলে আমাদের ফার্মে একটা বড় সুবিধা হচ্ছে আপনি ধরেন ঈদের একটা কোরবানি শেষ হওয়ার 3 থেকে 4 মাস বা 2 মাস পরও আপনি আমাদের কাছে যখন গরু চলে আসে নতুন আস্তে আস্তে তখন আপনি গরু বুক করে রাখতে পারেন। এবং এটাতে একটা অনেক বড় সুবিধা হচ্ছে আপনি কিন্তু পরে দেখা গেছে ঈদের 2 মাস পর একটা গরু বুক করলেন, আপনি কিন্তু ওই পেমেন্টটা পুরা 10 মাস জোরে আপনি পেমেন্ট আপনি করতে পারেন। দুগ্ধজাত গরু আসলে সব মিলায় এখন কতগুলো আছে? আমাদের এখানে দুগ্ধজাতের গরু এখন আমাদের কাছে আছে হচ্ছে 27টা গাভী, এবং এগুলা থেকে আমরা মোটামুটি এখন আমরা 320-25 কেজি এরকম দুধ পাচ্ছি। তো এই দুধটা কি সবাই এখান থেকে এসে কিনে নিয়ে যায় না আপনারা হোম ডেলিভারি দেন? আমাদের 2টা প্রসেসই আছে। যারা আমাদের এখান থেকে এসে নিয়ে যেতে চায় তারাও এসে নিতে পারে, এবং আবার আমাদের পেজ আছে রেহমা ক্যাটল ফার্ম নামে, আমাদের একটা ফেসবুক পেজ আছে, সেই পেজেও আপনি ইনবক্স করে বা ওইখানে নাম্বার দেওয়া আছে সেখানে আপনি কল করেও অর্ডার করতে পারেন। সেক্ষেত্রে আমরা পুরো ঢাকা সিটি কর্পোরেশন এরিয়াতেই আমাদের এই র মিলটা ডেলিভারি হয়। এদিকে গরুগুলো মনে হচ্ছে ছোট ছোট গরু, ওটা কি? ওই দিকে যে গরুগুলো আছে এগুলাকে আমাদের মিনিয়েচার গরু বা ভুট্টি গরু বলা হয়, ভুটানি গরু বা ভুট্টি গরু যাই বলেন এটা বলা হয়। এখানে আমাদের কিছু ভুট্টি গরু আছে, যে গরুগুলো বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু 6 দাঁত বয়স, 6 দাঁত বয়স, এবং এই গরুগুলো হচ্ছে আপনার ফুটবলের মতো মোটা হয়ে যাবে, কিন্তু এটার হাইট ছোটই থাকবে, সাইজে ছোট থাকবে। হ্যাঁ, কিন্তু এগুলোর স্পেশালিটি হচ্ছে এরা প্রচুর মোটা হয়। এবং এই গরু কিন্তু আপনি দেখেন ওই যে দেশি গরু বা অন্য গরু থেকে অনেক ছোট। এবং এই গরুটার কিন্তু আপনি যদি বয়সের কথা বলি আমি মাস হিসেবে, তাহলে এই গরুটার বয়স 40 মাসের নিচে না, যেহেতু 6 দাঁত। আচ্ছা, মানে তার মানে প্রায় 3.5 বছর। 3.5 বছর। ধরেন আমার এখানে এই গরুগুলাই এই ভুট্টিটা আমার এখানে প্রায় 24 মাসের উপর আছে, মানে আমরা একদম শুকনা নিয়ে আসছিলাম। আচ্ছা, আপনারা জানেন ভুট্টি গরুর দামটা একটু বেশি, এটার কারণটা কি আসলে? এই গরুর কিন্তু আসলে প্রাইসিংটাই ডিপেন্ড করে হচ্ছে আপনার ব্রিডের উপর, আসলে কোনটা কোন ব্রিডের গরু। আর এই মাংস তো মানে স্বাদও ভালো। এইটার আপনার এই গোস্তটার আপনার এই গরুগুলোর গোস্তর টেস্ট টোটালি ভিন্ন, মানে আপনার খাসির গোস্তর থেকেও এটা বেশি ভালো। প্রিয় দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর একের ভিতর অনেক রাহমা ক্যাটেল ফার্ম অনুষ্ঠানে বাকি অংশ নিয়ে ফিরছে একটু পরেই।
আমাদের সঙ্গে থাকুন। সৌজন্যে আকিজ ফিড। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। চলুন দেখে আসি অনুষ্ঠানের বাকি অংশ। আমরা একটু জানতে চাই যে আপনি এই যে ফার্ম করার ব্যাপারে এত উদ্যোগী হলেন কিভাবে? আপনার পড়াশোনা ব্যাকগ্রাউন্ডটা একটু জানতে চাই। এর বাইরে আপনি আর কোনো কিছু করেন কি না? আমি আমার গ্র্যাজুয়েশন শেষ করছি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে। তো যখন আমার গ্র্যাজুয়েশন প্রায় শেষের দিকে, তখন থেকে আসলে মানে কিছু করব, ব্যবসা টাইপ কিছু করব, এটা চিন্তা ছিল। তো যেহেতু এটার প্রতি আমার প্যাশন ছিল ছোট থেকেই, সো এই প্যাশনটাকেই পেশা হিসাবে নেওয়ার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত চলছে। আমাদের ওই ডিফিকাল্টিসগুলো, যেই ডিফিকাল্টিসগুলো আমরা শুরুতে ফেস করছি, সেগুলো আস্তে আস্তে সময়ের সাথে কমে আসছে। তা আলহামদুলিল্লাহ এখন আমরা বলতে পারি আল্লাহ আমাদের ভালো রেখেছেন। গরুর ক্ষেত্রে আসলে পরিচর্যার ক্ষেত্রে আসলে বিশেষ কোনো কিছু আছে কি না একটু যদি, যদিও সারা পরিচর্যার বাংলাদেশেই ক্ষেত্রে আসলে গরু মেইন পালন যে করা হয়। ব্যাপারটা সেটা হচ্ছে আপনার সঠিক সময়ে আপনার সঠিক সিদ্ধান্ত নিতে হবে। মানে আপনার একটা গরু যদি আজকে সকালে অসুস্থ হয়, সেটাকে আপনার ওই দুপুরের ভিতরে আপনার আইডেন্টিফাই করতে হবে। গরু অসুস্থ হইলে প্রথম সিমটমই থাকে সে খাবার একটু কম খাবে। তো যখন আপনি দেখবেন যে গরুটা গতকালকেও নর্মালি ভালো খাওয়া দাওয়া করছে, আজকে একটু স্লো খাচ্ছে বা কম খাচ্ছে, তখন তার আপনি টেম্পারেচারটা দেখলেন বা গরুটাকে একটু খেয়াল করলেন। তো খেয়াল করলে আপনি তখন বুঝতে পারবেন আপনি যে গরুটা আসলে কোনো একটা প্রবলেম হচ্ছে। আমাদের গাভীগুলা বা ষাঁড়গুলার কিন্তু একদম মেইন খাবার হচ্ছে কাঁচা ঘাস। আগে হয়তো বা এত কোম্পানি, এত নাম বা এত ব্র্যান্ডের কোম্পানিগুলো আসলে এই ক্যাটল ফিড নিয়ে কাজ করতো না। তো ওই সময় হয়তো বা খাবারটা একটু অনেক বেশি রকম মানুষজন বিভিন্ন রকম অসৎ উপায় অবলম্বন করতো, বাট এখন একটু কম। এখন যেটা হয়েছে, যেটা আমরা দেখি যে খাবারের মার্কেটটা তো অনেক কম্পিটিশন হয়ে গেছে, কারণ অনেক কোম্পানি আসছে। তো এখন সবাই চেষ্টা করতেছে হয়তো বা কে কার থেকে ভালো একটু মানে ন্যাচারাল যে খাবারটা কারো দিতে পারে, যে খাবারটা দুধ বেশি হইলেও গরুগুলা টাইমলি হিটে আসবে, কনসিভ করবে। আমাদের রেহামা ক্যাটল ফার্মে আপনার ছাগল এখন আছে প্রায় 60টার মতো, আর ভেড়া গারল হবে হয়তো বা 30-32টা এরকম হবে। আচ্ছা আচ্ছা, এগুলো কি জাত? এগুলো হচ্ছে আপনার যমুনা পাড়ি আছে, কিছু আপনার বিরলের ক্রস আছে, কিছু হানসা আছে, বিভিন্ন জাতেরই এখানে আছে। আবার এখানে মুরগিও দেখছি। এগুলি হচ্ছে বাচ্চা অবস্থায়, মানে আমরা বেশ কয়েকটাই কিনছিলাম, তো এগুলো মোটামুটি আছে। এগুলো এখনো ডিম দেয় না, হয়তো বা ডিম দিবে। এগুলো হচ্ছে আমাদের নিজে মানে এমনি একান্ত শখের জায়গা থেকে। আমাদের এইখানে মোটামুটি বেশ কিছু গারল আর ভেড়া এখানে আছে। এগুলো আসলে আমরা ফার্মে রাখি হচ্ছে কি, গারল ভেড়া ফার্মে থাকলে অনেক সময় কিছু খাবার ওয়েস্টেজ থাকে, ওই খাবারগুলো দেখা গেছে এদের দিলে এরা আপনার খেয়ে ফেলে। প্লাস আবার মানে বাড়তি খাবারটা লাগে না। বাড়তি খাবারটা লাগে না। প্লাস আবার যে কোনো রোগ শোকের যদি ভাইরাসের অ্যাটাক হইলে এই খামারে যদি আপনার গারল বা ভেড়া থাকে, তাহলে দেখা গেছে ওই এদের ইমিউন সিস্টেমটা অনেক ভালো। তো অনেক ভাইরাস এরা এই জিনিসগুলো ফার্মে থাকলে গরুতে একটু রোগ বালাই কম হয়। বাহ, এটা তো দারুণ একটা বিষয়। এদের কি আসলে গরুর যে খাবার, এদের একই খাবার? হ্যাঁ, সেম। আমাদের এখানে আপনার শুধু খাসিগুলো যেগুলা মানে কোরবানি উপযুক্ত খাসি যেগুলো, ওই খাসিগুলোর খাবারটা একটু ভিন্ন। এছাড়া আমাদের যেগুলো আর কি আপনার ব্রিডিংয়ের যে ছাগলগুলো আছে, ভেড়া আছে, গারল আছে, সবই সেম খাবার। তো একই জায়গার মধ্যে আপনি ছোট ছোট করে ঘর করেছেন, খাবারে রেখেছেন, এরপরও তো আসলে অনেক স্পেস ফাঁকা আছে। মানে এটা হচ্ছে বাকি যে স্পেসগুলো আছে, এটা হচ্ছে কোরবানির সময় আমাদের যে ক্লায়েন্টরা আসেন, তারা তো দেখা গেছে গরু বের করে এখানে একটু হাঁটায়। কারণ আসলে কোরবানিটা তো আসলে একদম একটা নিখুঁত গরু হইতে হয়। তো সেক্ষেত্রে কাস্টমাররা একটা সময় নিয়ে গরুগুলো এই মাঠটাতে হাঁটায় টাটায় দেখে পা ঠিক আছে কিনা, গরুটা সব কিছু ঠিক আছে কিনা, একটা সময় নিয়ে দেখে। তো এই জন্য এই মাঠটা রাখা। মাসিক ভাড়া কত এটা? 12 কাঠা? এটা মোটামুটি 50,000 টাকার মতো, শুধু মাটির ভাড়া, আর সেটটা আমরা আমাদের টাকা দিয়ে করেছি। নতুন করে যারা এই ধরনের প্রকল্প করতে চায় তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ? আমরা বলবো যে এই অ্যাগ্রো রিলেটেড বিজনেসগুলা করার আগে
সবার আসলে এই জিনিসটা যদি কেউ চিন্তা করে এরকম যে প্রচুর টাকা আছে বলে আমি এই বিজনেসটায় আসতেছি, তাহলে আমি বলবো যে এই বিজনেসে আপনার আসার দরকার নেই। যদি আপনার একটা ভালো শখ বা ডেডিকেশন থাকে তাহলে আপনি আসেন। কারণ আপনার যদি শখ বা ডেডিকেশন থাকে সেই ক্ষেত্রে আপনি এই পশু পাখি এই পশুগুলোর সাথে এসে আপনি টাইম স্পেন্ড করতে পারবেন। আসলে অ্যাগ্রো ফার্ম করতে হইলে আপনার গরুর সাথে আপনার একটা ভালো বন্ডিং থাকতে হবে, এদের রোগ শোকগুলো আপনার বোঝার চেষ্টা করতে হবে, বোঝার ক্ষমতা থাকতে হবে। আর যদি আপনি শুধু প্রফিট চিন্তা করে এখানে আসেন তাহলে তো আপনি ওদের সাথে টাইম স্পেন্ড করবেন না, আপনি ফার্মে ওইভাবে আসবেন না, খোঁজ খবর নেবেন না। তো আপনারা দুধ কত করে বিক্রি করেন? আমরা দুধ হচ্ছে 100 টাকা লিটার, হ্যাঁ, মানে যেটা হচ্ছে 1000 ml 100 টাকা। আর আমরা হচ্ছে পুরো ঢাকা সিটিতে ডেলিভারি করি। আর হোম ডেলিভারির জন্য হচ্ছে আমাদের মিনিমাম 5 লিটার অর্ডার করতে হয়। আর এটা আমরা মোটামুটি ঢাকা সিটি কর্পোরেশনের পুরো ঢাকা সিটি কর্পোরেশন জুড়েই আমরা এটা ডেলিভারিটা করি। জিদ্দি ভাই, আপনার অফিসটা তো বেশ সুন্দর, আপনি সুন্দর করে সাজিয়েছেন। একটা ছোট জায়গার মধ্যে আপনি অনেক কিছু, এর মধ্যে দেখতে পাচ্ছি যে আপনার ঘিও আছে। মাসে অনেক সময় থাকে তখন আমাদের দুধটা একটু কম সেল হয়, তো ওই জায়গা থেকে আমরা ওই সময়টাতে আমরা হচ্ছে ঘিটা বানাই এবং এটা 100% আমাদের নিজস্ব খামারে তৈরি এবং 100% পিওর। খাঁটি ঘি চেনার আসলে কোনো উপায় আছে কিনা? খাঁটি ঘি চেনার এখন আসলে বিষয়টা কি, যারা আসলে কমার্শিয়ালি এই ঘিগুলো নিয়ে বিজনেস করে, হ্যাঁ, হয়তো আপনি ফেসবুকে অনেক পেজটি যারা অনেকেই করে, আসলে ফ্যাক্ট হচ্ছে মানে আমরা তো জানি যে আপনি এভাবে খাঁটি ঘি চিনতে পারেন, চেনার উপায়টা কীভাবে চিনতে হয় এটা সবাই জানে। সো যেহেতু আপনি জানেন কীভাবে চিনতে হয়, সেক্ষেত্রে এখন যারাই ভেজাল করে তারা যেভাবে মানুষ চিনবে ওই জিনিসটা মানুষ তারা কভার আপ করেই প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসে। বাট আমাদের এখানে সুযোগ আছে, আপনি যদি চান যে ভাই আমার 20 কেজি ঘি লাগবে, 10 কেজি ঘি লাগবে, আপনি কবে ঘি বানাবেন আমি ওই দিন এসে দেখে নিব, সেই সুযোগ আছে। তো এর থেকে বেশি আমরা কি পিউরিটির নিশ্চয়তা দিতে পারি? পুরাতন বাণিজ্য মেলার মাঠে সেন্ট্রালি একটা গভর্নমেন্ট থেকে একটা হয়, প্রদর্শনী হয়। তো প্রতি বছরই আমরা চেষ্টা করি এখানে আমাদের যে সবচেয়ে যে বড় গরুটা থাকে সেটা আমরা ওইখানে উপস্থাপন করার। তা আলহামদুলিল্লাহ আমরা যতবারই উপস্থাপন করেছি আমাদের যে বড় গরুগুলো আছে এগুলো সবগুলোই প্রাইজ পেয়েছে। আশাফুল হক জিদ্দি ভাই, আমাদের কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনিও আমাদের ফার্ম ভিজিট করার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। মাত্র 12 কাঠা জায়গার উপরে 100-এর উপরে গরু আছে, দুগ্ধজাত এবং কোরবানি গরু, পাশাপাশি ছাগল এবং ভেড়া রয়েছে, মুরগিও রয়েছে, আবার এখানে খাঁটি ঘিয়ের নিশ্চয়তাও রয়েছে। এবং আরেকটি বিষয় আমার কাছে খুব ভালো লেগেছে যে এই ফার্মে যারা আসলে একটি পশু কোরবানি দেওয়ার সামর্থ্য নেই, তারা এখান থেকে ভাগেও পশু কোরবানি দিতে পারছেন। শেষ করছি আমাদের আজকের কৃষি প্রযুক্তি অনুষ্ঠান। আগামী সপ্তাহে দেখা হবে ঠিক একই সময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এটি নিউজের সঙ্গে থাকুন। সৌজন্যে আকিজ ফিড।